আসসালামু আলাইকুম। সামান্য একটু রাজনৈতিক স্বার্থের জন্য, সামান্য একটু রাজনৈতিক লড়াই করার জন্য, সামান্য একটু প্রতিযোগিতা, সামান্য একটু প্রতিদ্বন্দ্বিতা, এই সামান্য একটু স্বার্থের কারণে আমাদের যে মেন পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেই পার্টিগুলোর যে মেন ছাত্র নেতারা, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের আগামী দিনের বাংলাদেশ, তারা সামান্য স্বার্থের জন্য তারা এখন তাদের যে মিনিমাম এথিক্স, যে সামান্য নীতিনৈতিকতা, তারা এখন সেটা ভুলে গেছে। তারা সেটা ভুলে তারা এত নোংরা কাজে তারা নামছে যে কে কাকে বাস দিবে, কে কাকে দাবায় রাখবে সোশ্যাল মিডিয়ায়, কে কাকে ফেসবুকে ইউটিউবে কে কাকে বাস দিবে, শুধু থাকে এই চিন্তায়। দেখেন, আমাদের দেশে এত বড় একটা ঘটনা ঘটলো জাস্ট গতকালকে আমাদের হাদি ভাইকে গুলি করছে। সে এখন বাইচে আছে না মরে গেছে সেটা একমাত্র জানে আল্লাহ। ডাক্তাররা তো অনেক কিছু বলে, কিন্তু সে কি বাইচে আছে নাকি সে মরে গেছে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হ্যাঁ, এমন একটা জঘন্য সিচুয়েশনে, এমন একটা মারাত্মক সময়ে ফেসবুকে কি হয়েছে, যে ছেলেটা আমাদের হাদিকে গুলি করছে, হ্যাঁ, তার ছবি, বিভিন্ন ছবি, বিভিন্ন ফুটেজ আমাদের পুলিশ বের করছে। সেই ব্যক্তির সাথে মানে এআই দিয়ে একটা ফটো বানাইছে, এআই দিয়ে দেখা যাচ্ছে সেই লোকের সাথে বসে রয়েছে আমাদের সাদিক কায়ুম ভাই। তারা বসে বসে চা খাচ্ছে এবং কথা বলতেছে এবং হাসতেছে। হ্যাঁ, আবার সেম জায়গাতে দেখা যাচ্ছে আমাদের বিএনপির যিনি বড় নেতা রিজভি, হ্যাঁ, তিনিও বসে রয়েছেন। এখন এই যে ছবিগুলা, এগুলো যে এআই দিয়ে বানানো, এটা কিন্তু ক্লিয়ার দেখাই যায়। কিন্তু না, তারপরও ছাত্রদল, ছাত্র শিবির, তারা একে অপরের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে। কেউ বলে যে হাদি ভাইকে গুলি করার পেছনে যে লোকটা, সেই লোকটা সাদিক কায়ুম ভাইয়ের লগের। আবার শিবিরে অভিযোগ করছে যে সেই লোকটাকে বিএনপির যে রিজভি অথবা মির্জা আব্বাস তারা লাগাই দিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই, এই যে সামান্য এই যে কাদা মারামারি, একে অপরকে পাথর মারা, ঢিল মারা, এই সমস্ত কি আপনাদের রাজনীতির কোনো অংশ? বা এগুলো কি এখন মানুষের সামনে এগুলো নিয়ে এখন এই যে উল্টাপাল্টা টাইমটা একটু মুভমেন্ট করা, এখন কি এটার সময়? এখন আপনাদের কাজ কি? আপনারা দেশের ছাত্র নেতা, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ। এখন আপনাদের কাজ, আপনারা পুলিশকে হেল্প করবেন, যে গোয়েন্দা আছে এদেরকে হেল্প করবেন, যে লোকটা গুলি করছে তার সমস্ত ডিটেলস আপনারা পুলিশকে দিবেন, আপনারা হেল্প করবেন। এখন আমরা এই দায়িত্ব ভুলে আমরা বলি সব দোষ শিবিরের, অথবা সব দোষ বিএনপির, অথবা সব দোষ আমাদের ছাত্র দলের ভাইদের। দেশের এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন, পুলিশকে গোয়েন্দাকে আপনারা হেল্প করবেন। আপনারা হেল্প না করে আপনারা আপনাদের নীতি নৈতিকতা ভুলে, আপনাদের এথিক্স ভুলে আপনারা এখন সব দোষ একে অপরের গায়ে দিচ্ছেন। মানে কাকে কে দাবায় রাখবে? আপনাদের এই নোংরা রাজনীতি, এগুলো কি এখন করার সময়?